তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। দেখো, তোমাদের যেটা ফার্স্ট সেমেস্টারের থার্ড ইউনিট রয়েছে, সেখানে তোমরা প্রথমে যে পার্টটা পাবে সেটা হচ্ছে গ্রিক নগর রাষ্ট্র। তো সেইখান থেকে আমি কিছু প্রশ্ন বলছি। গ্রিকরা হলেন হেলেনের বংশধর, সঠিক অপশান। পোলিস কথাটির অর্থ হলো নগর রাষ্ট্র। নিচের ভুল জোটটি হলো থিবস, এশিয়া মাইনর। নিচের যেটি পলিস নয় সেটি হলো পারস্য, কারণ এথেন্স, স্পার্টা, কোরিন্থ সবই এক একটি পলিস। পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন অ্যারিস্টটল। পলিসের বৈশিষ্ট্য সম্পর্কে নিচের মিথ্যা বাক্যটি হলো স্পার্টা গণতান্ত্রিক রাষ্ট্র ছিল, এটা ভুল। হেলাইয়া হলো জুরি আদালত, স্পার্টার সমিতিকে বলা হতো অ্যাপেলা। এরপর দেখো রয়েছে নিচের ভুল বাক্যটি হলো স্পার্টার সকল নাগরিকের ভোটাধিকার ছিল। স্পার্টায় তো গণতন্ত্র ছিল না, সুতরাং সকল নাগরিকের ভোটাধিকার ছিল, এটা অবশ্যই ভুল হবে। আচ্ছা, এথেন্সের ম্যাজিস্ট্রেট পরিচিত ছিল আর্কন নামে। এথেন্সে মেটিক বলা হয় বিদেশিদের, অর্থাৎ যারা দেশের নাগরিক নয়, বাইরে থেকে আসতো, তাদের বলা হতো মেটিক। পুলিশগুলির স্বতন্ত্রতা সম্পর্কে নিচের ভুলটি হলো গ্রিসের একটি মূল কেন্দ্র থেকে পুলিশগুলি শাসিত হতো। খুব স্বাভাবিক, কারণ পুলিশগুলো তো এক একটি স্বতন্ত্র রাষ্ট্র ছিল। যেমন দেখো, প্রথম পয়েন্টটা যেটা বলেছে এই অপশানটায়, প্রতিটি পুলিশের নিজস্ব সরকার, সেনাবাহিনী, ক্যালেন্ডার, মানচিত্র, মুদ্রা ছিল। তো সুতরাং পুলিশগুলো ছিল নিজেরা স্বাধীন, স্বশাসিত, যেটা সি অপশানেও বলছে। সুতরাং পুলিশগুলো একটা মূল কেন্দ্র থেকে শাসিত হতো, এটা অবশ্যই ভুল। স্পার্টা গড়ে উঠেছিল 5টি গ্রামের সমন্বয়ে। গেরুসিয়ার সদস্যদের বয়স হতে হতো ন্যূনতম 60 বছর, মানে কমপক্ষে 60 বছর হলে তবে গেরুসিয়ার সদস্য হওয়া যেত। নিচে কোন বক্তব্যটি গেরুসিয়া সম্পর্কে সঠিক? অ্যাপেলার সভার আলোচ্য বিষয় স্থির করত। আচ্ছা, এই যেখানে বলে দিচ্ছে না যে স্পার্টার সমিতিকে বলা হতো অ্যাপেলা, এবার অ্যাপেলাতে কি নিয়ে আলোচনা হবে সেই বিষয়টা ঠিক করতো কারা? গেরুসিয়া। এবং গেরুসিয়ার সদস্য যারা হতো তাদের বয়স অন্তত 60 বছর হতে হতো, অর্থাৎ বৃদ্ধ, মানে অভিজ্ঞতা সম্পন্ন মানুষেরা। এরপর দেখো, অ্যাপেলার সদস্য সম্পর্কে নিচের ঠিক বাক্যটি হলো স্পার্টার 30 বছর বয়স্ক নাগরিকরা যারা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিক এর সদস্যপদ পেত। অ্যাপেলার সদস্য হতে গেলে তাদের অন্তত 30 বছর বয়স হতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি তাদের থাকতে হবে। ইফারদের কার্যাবলী সম্পর্কে নিচের ভুল কোনটি? ফৌজদারি মামলায় সর্বোচ্চ আদালত হিসেবে কাজ করা, এটা ভুল, কারণ দেখো প্রথম এই অপশানেই বলে দিয়েছে ইফাররা দেওয়ানি মামলার সর্বোচ্চ আদালত হিসেবে কাজ করতো, সুতরাং ফৌজদারি মামলার নয়। হিলাট হলো ভূমিদাস। ক্রিপ্টিয়া হলো গুপ্ত পুলিশ বাহিনী। এথেন্সের নাম হয় এথেনা থেকে। এথেন্সের প্রধান অধিষ্ঠাত্রী দেবীর নাম হলো এথেনা। এথেনীয় গণতন্ত্রের প্রধান স্থপতি হলেন ক্লেইসথেনেস। পোলেমার্চ হলো প্রধান সেনাপতি। পুলিশের রাজনৈতিক বিবর্তন সম্পর্কে নিচের ঠিক নয় বিকল্পটি হচ্ছে অভিজাততন্ত্র থেকে রাজতন্ত্রের উদ্ভব। কার আইন সম্পর্কে বলা হয় কালির বদলে রক্ত দিয়ে লেখা ড্রাকো। বৌল হলো 400 জনের পরিষদ। অস্ট্রোসিজম হলো এথেন্সে স্বৈরাচারী শাসন আটকাবার ভোটদান পদ্ধতি, অর্থাৎ একটি গণতান্ত্রিক পদ্ধতি। পেলোপনেসীয় লিগে বা সংঘে প্রধান নেতৃত্ব দানকারী নগর রাষ্ট্র হলো স্পার্টা। ডেলিয়ান লিগ বা ডেলা এর সংযুক্ত সংস্থা গড়ে ওঠে 478 বিসিতে স্পার্টার নেতৃত্বে। এথেন্সের স্বর্ণযুগ হিসেবে পরিচিত কার শাসনকাল? পেরিক্লেস। পুলিশের পতনের কারণ হলো ওপরের সবগুলো, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ভাবনার বিস্তার, মূল্যবোধের অবনমন, অদক্ষ সৈন্য, এর ফলে পুলিশগুলোর পতন ঘটে। পুলিশের সৈন্যরা প্রধানত দীর্ঘস্থায়ী যুদ্ধ পছন্দ করতো না, এর কারণ হলো কৃষিকাজ ও ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই তারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করাকে পছন্দ করতো না। এই যে ফার্স্ট পার্টটা থেকে আমি বললাম গ্রিক ও নগর রাষ্ট্র থেকে, এর পরের দিন বা পরের ভিডিওতে আমি জনপদ থেকে মহাজনপদ এই পার্টটা থেকে কোশ্চেন বলবো।